ম্যাচের আগের দিন যে কোনো দলের অনুশীলন দেখা বা অনুশীলন করাটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে ম্যাচের আগের দিন যে অনুশীলনটা করছে বাংলাদেশ দল, এখান থেকে অনেক কিছুর আভাস পাওয়া যায়। প্রথমত একাদশটা কেমন হবে, তারপর অ্যাপ্রোচটা কেমন হতে পারে, কয়জন স্পিনার খেলবে বা বোলিং ডিপার্টমেন্টের কম্বিনেশনটা কেমন হবে, সেই সবের কিন্তু একটা আভাস পাওয়া যায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরাও সেই আভাসটা পেয়েছি। বাংলাদেশ দলটা এমন অবস্থায় আছে তাতে একাদশে 2 থেকে 3টে পরিবর্তন আসতে পারে বা আসার একটা সুযোগ আছে। এমনটা নয় যে একেবারে নিশ্চিতভাবে বলতে পারবেন, কারণটা হচ্ছে এখানে কেউ পারফর্ম করছেন, কেউ করছেন না, আবার এমনও কেউ আছেন যিনি ইনজুরিতে না থাকলেও অসুস্থ ছিলেন, ম্যাচ খেলতে পারেননি। বাংলাদেশ দলে আফগানদের এগেনস্টে ভালো কিছু ইনিংস খেলেছেন, ভালো বল করেছেন, তাদেরও থাকার সম্ভাবনা আছে। তারপরেও এই যে উইন্ডিজ অপোনেন্ট হিসেবে, সাথে হচ্ছে উইকেটটা কেমন হয়, তার উপর জাজ করে বা বিচার করে একটা একাদশকে দাঁড় করানো যায়, যেটা আমরা সবশেষ প্রস্তুতি দেখে বলতেই পারি। সেই অনুযায়ী বাংলাদেশ দলের একাদশে আমার মনে হয় ওপেনিংয়ে পরিবর্তন নয়, বা সেখানে ইমন, জুনিয়র তামিম, সাইফ এই তিনজনের মধ্যে 2 জন খেলবেন। সেখানে জুনিয়র তামিমের বাদ পড়ার সম্ভাবনা বেশি, ইমন এবং সাইফ এই 2 জনের থাকার সম্ভাবনাটা অনেকটা জোরালো। এরপর লিটন দাস ব্যাক করেছেন ইনজুরি থেকে, লিটন দাস, তারপর হৃদয়, এই 4 জন গেল উপর সারির ব্যাটার। তারপর সোহান সবশেষ সিরিজে দারুণ করেছেন, 2টা ম্যাচ জিতিয়েছেন, তাকে বাদ দেওয়ার কোনো প্রশ্ন আসে না, সোহান খেলবেন। এখন প্রশ্নটা হচ্ছে যে জাকের নাকি শামীম, দুজনেই কিন্তু ম্যাচের আগের দিন দারুণ পারফর্ম করেছেন, মানে অনুশীলনে পারফর্ম করেছেন, যেটা করতে হয়, যেগুলো টাস্ক দেওয়া হয় সেগুলো করেছেন এবং দুজনেই সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছেন। তাহলে কাকে খেলানো হবে, এখানে একটা কনফিউশন থাকে। সবশেষ সিরিজেই অধিনায়ক ছিলেন জাকের, তাকে বাদ দেওয়া খুব একটা শোভনীয় নয় বা বাদ দেওয়ার সম্ভাবনা কম। তবে ওখানে শামীমও আবার সবশেষ 4 ম্যাচের মধ্যে একটা 30 করেছেন, একটাতে 33 করেছেন, বাকি 2 ম্যাচে অবশ্য ডাক মেরেছেন। তাহলে এখানে একটা কনফিউশন থাকে যে এই 2 জনের মধ্যে কাকে বাদ দেওয়া হবে। দেখুন সবশেষ সিরিজে কিন্তু হৃদয় খেলেননি, সবশেষ সিরিজে হৃদয় বাদ ছিলেন, কারণটা হচ্ছে তার জ্বর ছিল এবং ওই সময় পুরোপুরি ফিট ছিলেন না, যদিও তাকে ছাড়া বাংলাদেশ দল দারুণভাবে সিরিজটা জিতেছে। তাহলে এখানে কেন ব্যাক করানো হচ্ছে? এখানে ব্যাক করানো হচ্ছে মানে ঘরের মাঠে তাওহিদ হৃদয় ভালো করেন এবং তার উপর সে ভরসা রাখা হচ্ছে, এবং সেই জন্যই বলতে পারি যে তাকে একাদশে রাখার সম্ভাবনা জোরালো। এমনটা নয় যে 100% নিশ্চিত, বাট জোরালো বলছি, তাকে ধরেই কিন্তু একাদশটা সাজানো হচ্ছে। এবং জাকের না শামীম, এই জায়গাতে একটা কনফিউশন থাকতে পারে। তবে শেষ মুহূর্তে উইকেট দেখে এটাও হতে পারে, যেহেতু আগের একটা সেট আপ ছিল এবং ক্যাপ্টেন ছিলেন জাকের, সেই জায়গাতে হৃদয়কে ড্রপ দিয়ে জাকের এবং শামীম দুজনকেই খেলানো হতে পারে। তা যদি না হয়, বড় সিদ্ধান্ত নিতে হবে, জাকেরকে ড্রপ দিয়ে শামীমকে রাখতে হবে। এই হচ্ছে বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপটা। বোলিংয়ে যেটা দেখে মনে হয়েছে যে এখানে 3 জন পেসার খেলানোর সম্ভাবনা বেশি থাকে সবসময়, কিন্তু এবার একটু আলাদা হতে পারে, যেহেতু উইন্ডিজ তারা স্পিনে খুব ভালো খেলে না, সেই জন্য নাসুম, রিশাদ এবং মাহিদি এই 3 জনের খেলার সম্ভাবনায় জোরালো। 3 জন খেলবেন বলেই মনে হয়েছে, অনুশীলন দেখেই মনে হয়েছে। এবং পেস ডিপার্টমেন্টে সেখানে মুস্তাফিজ সাথে তাসকিন, এই 2 জন খেলার সম্ভাবনা অনেকটাই বেশি। এই হচ্ছে স্কোয়াডের অবস্থা। উইকেট কন্ডিশন যেটা আছে, সেখানে একেবারেই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট থাকবে তেমনটা না হলেও স্পোর্টিং উইকেট থাকবে, যারা ভালো করবেন তারাই ম্যাচটা জয় পাবে। এবং এক কথায় মিরপুর যে উইকেটটা ছিল, এত আলোচনা হয়েছে, সেখান থেকে বেরিয়ে ভালো একটা উইকেট দেখা যাচ্ছে, একেবারেই সেখানে ঘাস রয়েছে, পুরোটা ফ্রেশ একটা উইকেট, এবং এখানে 180 থেকে 200 রান করা সম্ভব এবং ভালো একটা স্কোরিং ম্যাচ হবে, একটা হাই স্কোরিং ম্যাচ যেখানে প্রতিদ্বন্দ্বী থাকবে, ব্যাটে বলের লড়াই থাকবে, সেই আভাসটা পাওয়া যাচ্ছে। বাংলাদেশ দল যে একাদশের কথা বললাম যে 15 জন আছেন, তাদেরকে সবাইকে খেলানোর সম্ভাবনা আছে, কিন্তু যাদের কথা বললাম যে 11 জন বা 12 জন, এই 12 জনের মধ্যেই 11 জনকে বেছে নেওয়া হবে। আপনার কি মনে হয় কেমন হতে পারে একাদশ, বা আপনি কেমন পছন্দ করেন একাদশ, এবং ম্যাচটা কেমন হতে পারে, বাংলাদেশ দল জয় পাবে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন।